দোলা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে দেশের ৫৩তম বাজেট উত্থাপন আজ, এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট উত্থাপন, এবং সেই সাথে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট ঘোষণা এটি। এবং বিকেল ৩টা নাগাদ বাজেট উত্থাপন শুরু হবে। আর আপনি দেখতেই পাচ্ছেন যে আমি সংসদ ভবনের সামনে অবস্থান করছি। এরই মধ্যে যারা সংসদ সদস্য যারা আছেন, মন্ত্রী পরিষদের সদস্য যারা আছেন, অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, তারা কিন্তু এরই মধ্যে সংসদ ভবনে প্রবেশ করেছে। এবং অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য মতে আমরা যেটি জানতে পারছি, আপনিও যেমনটি বললেন যে এবারের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭,৯৭,০০০ কোটি টাকা, এবং বাজেটের যে শিরোনাম সেটি হলো নির্ধারণ করা হয়েছে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। এবং আগামী ৩০শে জুন এই কিন্তু প্রস্তাবিত বাজেটটি আসলে আসলে পাশ করা হবে আমরা যতদূর জানতে পেরেছি। এবং আমার সাথে আছে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি নীলাদ্রি শেখর। আমরা আসলে তার কাছে একটু যেতে চাই। নীলাদ্রি, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে, সেক্ষেত্রে কিন্তু চতুর্থ মেয়াদের প্রথম বাজেট, তারা আসলে মানে আপনার কি মনে হচ্ছে যে এই বাজেটের চ্যালেঞ্জগুলো কি? দেখুন, যেহেতু এই সরকার টানা চতুর্থবার এবং এই সরকার গঠন করার পর প্রথম বাজেট, সুতরাং ধরে নেওয়া যাচ্ছে যে যেহেতু দীর্ঘ সময় এই সরকার এই অর্থনীতির বিভিন্ন টানাপোড়েন চলছে বৈশ্বিকভাবে, সব কিছু মিলে এবারের যে সরকারের প্রথম বাজেট, নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জ আছে। তো আমি মোটা দাগে যেটি বলবো যে ডলারের মূল্যবৃদ্ধি হওয়ার ফলে যেটি হয়েছে যে আন্তর্জাতিক বাজারের যে পণ্য সেটি যে বাংলাদেশে আসার ফলে সামগ্রিকভাবে এই বাজার মূল্য কিন্তু বেড়েছে। তো এইটা সাধারণ মানুষের উপর এই বাজার মূল্যটার ইফেক্ট পড়ে। তো এটা নিয়ন্ত্রণ করা বা এটাকে মানুষের সীমাবদ্ধতার মধ্যে, ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা যেমন একটা বড় বিষয় বলে আমি মনে করি। পাশাপাশি সরকার কিন্তু অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে, এবং এই মেগা প্রকল্পগুলোর বলা যায় যে সবগুলোই হচ্ছে ঋণের উপর ঋণ নির্ভর। তো ঋণ নির্ভর হওয়ার ফলে যেটি হয় যে ঋণের কিন্তু সুদ দিতে হয়। তো সুতরাং এই যে সুদের যে একটা বোঝা আছে, সেটিও কিন্তু সরকারকে এটিকেও ম্যানেজ করে চলতে হবে। তো সব মিলে বলা যায় যে এটি নিঃসন্দেহে দুটি বিষয়ে অনেক অর্থনীতির সূচকে অনেক বড় বিষয়। তো এই যেহেতু আবার আরেকটি ব্যাপারও বলতে হবে যে এই সরকার কিন্তু পরিপক্ক সরকার। তো বাজেট যে আসলে সবার পছন্দ হবে বা সবাই বাজেটকে খুব ভালোভাবে নিবে সেটিও নয়। সবার পছন্দসই বাজেট দেয়া আসলে কখনোই সম্ভব হয়নি কোনো সরকারের পক্ষেই। কিন্তু যেহেতু এটি পরিপক্ক সরকার, দীর্ঘ ৪ মেয়াদে প্রথমবার এই বাজেট দিচ্ছে, ধরে নেওয়া যায় যে নিশ্চয়ই যে এই যে ফাঁকফোকরগুলো রয়েছে, এই যে চ্যালেঞ্জগুলো রয়েছে, নিশ্চয়ই অর্থমন্ত্রী তার বাজেট ঘোষণা যখন করবেন সেখানে এগুলোর সমন্বয় করবে বা কিভাবে এই জিনিসগুলোকে মোকাবেলা করবেন, কিভাবে এগুলোকে সমন্বয় করবেন, নিশ্চয়ই তার একটি পথ তিনি দেখাবেন। এবং আমি আরেকটি বিষয় বলে রাখি যে বাজেট শুরু হওয়ার আগে যেটি ক্যাবিনেট থাকে, সেই ক্যাবিনেটটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে বলে আমরা জেনেছি। সেই ক্যাবিনেটে আসলে এই বাজেটকে মানে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়, এবং এই অনুমোদনের পরে ক্যাবিনেটটি মুলতবি করা হয় এবং পরবর্তীতে এই বাজেটটি সংসদে উপস্থাপন করা হবে। নীলাদ্রি, ধন্যবাদ আপনাকে। দোলা, আসলে যারা সাধারণ মানুষ আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে গত ১৫ বছরে দেশব্যাপী যে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত আছে, সেটি অব্যাহত রাখার পাশাপাশি এই বাজেটে নিম্ন আয়ের যারা মানুষ আছেন, যারা মধ্যবিত্ত যারা আছেন, তাদের কথাও গুরুত্ব দেওয়া হবে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি সংসদ ভবনের সামনে অবস্থান করছি, এবং ৩টার সময় বাজেট অধিবেশন শুরু হবে। দোলা।